আমি ইদানিং ধরে একটা বিষয় খুবই লক্ষ্য করতেছি, সেটা হচ্ছে যে আমার খামার নিয়ে অনেকেই হচ্ছে হাসাহাসি করতেছে। আর ইউটিউবে আমি এই ধরনের কোনো ব্যাড নিউজ পাই নাই, বা কেউ আমাকে বলেও নাই যে আপনি খামার দিয়ে এত কথা বলতেছেন কেন, বা এইটুক খামার দিয়ে কি হবে, এই ধরনের কথাও আমি কারো কাছ থেকে শুনি নাই। তো যাই হোক, আমার আশেপাশের যে লোকগুলো আছে, তো এই লোকগুলোর ভিতরে কি সমস্যা আমি আসলে সেটা জানি না। কারণ আমার ছোটোখাটো বিষয় নিয়ে হচ্ছে তাদের হাসি পায়, ঠাট্টা মশকারি সব কিছুই চলে তাদের ভিতরে। আমি মাঝে মাঝে শুনি, আমার কানে আসে, কিন্তু আমি ওগুলাতে কেয়ার করি না। তো এখন প্রশ্ন থাকতেই পারে যে আমি ওগুলাতে যদি কেয়ার না করি, তাহলে এই সমস্ত কথাগুলো কেন আজকে বলতেছি। তো এই সমস্ত কথা বলার পিছনে কিছু কারণ আছে। সেটা হচ্ছে কি, যে আপনি যতই সামনের দিকে আগাইতে চান না কেন, কিছু কিছু লোক আছে আপনাকে আগাইতে দিবে না, আপনার সফলতা দেখে তার জলে। তো যাই হোক, কেন জলে বা কী কারণে জলে এটা আমার জানি না, এবং আমি বুঝিও না। তো এদিকে হচ্ছে কি, যে আমার খামার দেওয়াতে হচ্ছে অনেকের সমস্যা হয়ে গেছে। সেটা হচ্ছে যে এক কথায় সমস্যাটা এরকমই হইতে পারে হয়তো, যে আমি আবার লাভবান হব, বা ভবিষ্যতে আমি আবার কোনো ধরনের একটা বড় বিজনেসম্যান হয়ে যাব, বা ওই লেভেলে চলে যাব, এইটাতে ওদের হয়তো কোনো ধরনের কোনো সমস্যা হবে। সেই কিছু কিছু লোক আমার পিছনে পড়ে আছে। যেমন হচ্ছে এক কথায় আমাকে প্রতিনিয়ত জিজ্ঞেস করে কয় টাকা লাভ আসে, ডিম কত করে বিক্রি করো, কতগুলা ডিম আসে, এবং হচ্ছে ঘর ভাড়া কত, তারপর তোমার থাকা খাওয়া খরচ মিলে সব কিছু মিলেই হচ্ছে লাভ আসে কি না, লাভ হয় কি না, এই বিষয়গুলো নিয়েই হচ্ছে আলোচনা করে। তো তাদের সাথে আমি কথা বলতে বলতে এবং তাদেরকে বলতে বলতে আমি একেবারেই ক্লান্ত হয়ে গেছি, যে আসলে কি বলবো তাদের, বুঝাইতেও পারি না, তাদেরকে বলতেও পারি না। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে তারা হচ্ছে বিভিন্ন লোকের সাথে, এক কথা আমি যে লোকগুলোর সাথে ওঠা বসা করি, তারাই হচ্ছে আলোচনা করে আমাকে নিয়ে। তো আজকে এই কথাগুলো শুনলাম। আর এদিকে হচ্ছে যে বেশ কিছুদিন ধরেই আমি এই বিষয়টা নোটিশ করতে পারতেছি, যে আমাকে নিয়ে অনেকে হাসাহাসি করে। তো যাই হোক, কে কী বললো না বললো, এই বিষয়টা আমার মাথায় রাখা যাবে না, আমি এতটুকু মনে করি। এবং সেম আপনাদেরও যদি সাথে এরকম হয়ে থাকে, যে আপনারা ক্ষুদ্র ব্যবসায়ী বা ছোট খামারি, তাদের সাথে দেখা গেছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে হচ্ছে আপনাদের নিয়ে টোন করা হয়, বা ছোটোখাটো ধরনের দেখা গেছে যে একটা তুচ্ছ তাচ্ছিল্যভাবে আমাদেরকে অপমান করা হয়, তো তাদেরকে করতে দেন, সমস্যা নেই। আপনি আপনার মতো এগিয়ে যান, এবং আমি আমার মতো আগায় যাচ্ছি, এবং পিছে কে কী বললো না বললো এটা আমার ভাবার সময় নেই, বা আমি তাদেরকে পাত্তাও দিব না। সেম আপনারাও তাদেরকে পাত্তা দিবেন না। কারণ হচ্ছে কি, যে আমি 5 টাকা ইনভেস্ট করে যদি সেখান থেকে 10 টাকা ইনকাম করতে পারি, এটাতেই হচ্ছে তাদের সমস্যা, এটাই হলো মেন সমস্যা। তো যাই হোক, আমি আমার কাজ হচ্ছে প্রতিনিয়ত করে যাচ্ছি, কন্টিনিউ করে যাচ্ছি। আর একটা কথা হলো কি, যারা ব্যবসায়ী হয় বা তাদের একটা বিষয় থাকে মাথায়, যে ব্যবসায় লাভ এবং লস এই দুইটা মাথায় রেখেই ব্যবসা করতে হয়। আর কিছু কিছু লোক আছে সব সময় শুধু আপনার খুঁজে লাভ। তো যারা লাভ খুঁজে, তারা কখনোই কোনো দিন ব্যবসা করতে পারবে না। তো যাই হোক, আমার দেখা গেছে আমি 5 বছর লাভ করলাম, মাঝখানে গিয়ে আমার 2 বছর লস হয়ে যাবে, তাই বলে যে আমি ব্যবসা বন্ধ করে দিব, এমনটা করব না। তো যাই হোক, আমার এই ছোট পরিসর থেকে আপনারা দেখছেন যে আমি 50টা পাখি নিয়ে আসছি ফার্স্ট টাইম। সেই 50টা পাখির থেকে আলহামদুলিল্লাহ এখন আমার 300 পাখি হয়ে গেছে। তো আপনারা দেখতে থাকেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করতে থাকেন। আমি ঈদের পরে ইনশাল্লাহ আরও পাখি নিয়ে আসব। সেই সুবাদে আপনারা আমাকে হচ্ছে উৎসাহ করবেন, এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, এটাতেই আমার সবচেয়ে বেশি পাওয়া। আর আমার যে ইউটিউবের যারা ফ্যান ফলোয়ার আছেন, আমি ছোট একজন ইউটিউবার, সেই হিসাবে যদি 10 জনও থেকে থাকে, এই 10 জনই আমাকে ভালো কথা বলছে, আমি তাদের কাছ থেকে কোনো কথা শুনিনি। কিন্তু আমার নিজের যে লোক আছে, বা আমি যাদের সাথে কন্টিনিউ 5 বছর 6 বছর ওঠা বসা করছি, সেই লোকগুলোই হচ্ছে আমাকে নিয়ে কথা বলতেছে। অথচ আমি ইউটিউবে আসার মনে হয় আমার 6 মাসও হয় নাই। আমার ইউটিউবের যে ফ্যান ফলোয়ারগুলো আছে, এনারা হচ্ছেন যে আমাকে উৎসাহ দিয়ে গেছে, আপনি এটা করেন, আপনি ওটা করেন। আমার খুব ভালো লাগছে এই বিষয়গুলো। তো যাই হোক, আমি এক কথা হচ্ছে আমি এইটুকুই বলতে চাই আজকের কথা, সেটা হচ্ছে যে কে কী বললো না বললো, ওই কথায় কান মোটেও দেওয়া যাবে না। তো যাই হোক, আমি এদিকে হচ্ছে যে ভিডিওটা আজকেই তৈরি করছি। আর ঘরের ভিতরে প্রচুর পরিমাণে গরম, কারণ আজকে আবহাওয়াটাই কেন জানি খুব গরম। এখন আমি চিন্তা করতেছি যে হঠাৎ করে গরম থেকে আবার কোনো ধরনের কোনো সমস্যা হয়ে যায় কি না, এই বিষয়টা নিয়ে আমি খুবই চিন্তিত আছি। ফ্যান আপনারা দেখছেন ভিডিওতে, ফ্যান দেওয়া আছে, উপরে যে সিলিং ফ্যান ছিল ওই ফ্যানটা হচ্ছে নাই।
আমি যাই হোক ওই সিলিং ফ্যান নিয়ে আসবো, কারণ এই যে টেবিল ফ্যান দিয়ে কোনোভাবেই মানে গরম কাটানো সম্ভব হবে না। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, ইনশাল্লাহ আমি যেন কিছু করতে পারি। এবং যে লোকগুলো আমাকে নিয়ে আজকে কথা বলতেছে তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে যেন আল্লাহ তাআলা দেখায় দেওয়ার তৌফিকটা আমাকে দান করে, আমি আল্লাহ তাআলার কাছে এতটুকুই আশা করি। আর সবাই হচ্ছে মানে যার যার স্থান থেকে মানে কিছু করার চেষ্টা করেন, বেকার থাকার চেষ্টা করিয়েন না। কারণ হচ্ছে কি, মানুষ আপনাকে মানে আপনি হয়তো মানুষেরটা বুঝতে পারবেন, কিন্তু মানুষ আপনারটা বুঝবে না, আপনাকে ছেড়ে কথা বলবে না। তো যাই হোক, কে কী বললো না বললো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা যাবে না। তো আপনি মানে এক কথায় আপনারা আপনাদের মতো করে চলেন, আমি আমার মতো করে চলি। অবশ্যই আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।